দারোগা সাহেব, নির্বাচনে মারামারি হলো, মামলা করলাম, আসামি ধরলেন না। খোঁজ লাগাইছি, তাড়াতাড়ি সুখবর পাবেন। ধরতে পারলে ভালোভাবে সাইজ করবেন, আপনার জন্য বড় পুরস্কার আছে। তুই কলি তোর নেতার সাথে থাকলি তার দলের কর্মী হব, চাকরি পাবো, এনে তো আসামি হলাম, তোর নেতার ভোট কাটা ঠেয়ালাম, এনে আমার মামলা ঠেয়াবে কিনা? আরে রাখ, মামলার ব্যবস্থা পরে হবে। খিদা লাগছে, এই জায়গায় না, চল ভালো কোনো হোটেলে খাইয়া নেই। ভালো হোটেলে খাবো, টাকা পাবি কোয়ানে? ওরা দিছে কত? 2000। ভিক্ষা? ভিক্ষা আনছিস? জি স্যার, আছে। আমার দোকানে ভিতরে বসে রয়েছি, আপনি তাড়াতাড়ি আসেন। কানবি না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই হইছে? ওইটা? হ্যাঁ, এইটা। ওই থানা চল। ওই, চল। ওই। স্যার, স্যার, এই যে বিন নামে ছেলেটারে ধরছি, ও বলে ও নাকি আপনার লোক। ওর মতো খুনি সন্ত্রাসী আমার লোক হবে কেন? ওর যদি কোনো শাস্তি হয় আপনার কোনো আপত্তি নেই তো স্যার? ওরা সমাজের ময়লা আবর্জনা, অবশ্যই ওদের শাস্তি হওয়া উচিত। শুনছিস কি বললো? তোরে ব্যবহার করা শেষ, এখন তুই কারো না। তোর কাছে যে অবৈধ অস্ত্রটা আছে সেটা কোথায় বল, বল। আমার একটু ভিতরে ঢুকতে দেন, আমি ব্যাপারী স্যারের সাথে কথা বলবো। এখানে ব্যাপারী স্যার আছে, তোরে কে বলছে? আমি অনেক খোঁজাখুঁজির পর ওনার সন্ধান পাইছি। নির্বাচনে জয়লাভ করছি, আমি কাউন্সিলর হিসাবে সবচেয়ে বেশি ভোট পেয়েছি। তোমার ভাল লাগতেছে না? না। রাগ করবে না, আমি তোমার অনুমতি ছাড়া তোমার শরীর কোনোদিন টাচ করব না, প্রমিস। আমার দোস্তরে পুলিশে ধরছে, আমার একটু যাইতে দেন ভাই, আমার একটু যাইতে দেন। আমার সাথে ভালো করে একটু কথা বলতে আর কতদিন লাগবে তোমার? আরে তুমি তো বোবা না, কথা বলো না কেন? মুখ খোলো, কথা বলো। আমার কাছে কোনো অস্ত্র নাই, আমার কাছে কোনো অস্ত্র নাই। আপনার পায়ে ধরে, আমার একটু স্যারের কাছে যাইতে দেন, আমার দোস্ত ধরা হয়ে গেছে, আমার একটু যাইতে দেন, আমার একটু যাইতে দেন ভাই, আমার একটু যাইতে দেন। 1 মাস হয়ে গেল তোমাকে এনেছি, কিছুই তো বলো না। আমি তোমাকে অনেক ভালোবাসি হেনু। খাঁচার পাখির মতো আটকে রেখে তার পায়ে সোনার নূপুর পরিয়ে দানা পানি দিলেই তাকে ভালোবাসা বলে না। হেলেনা, গলায় বকুল ফুলের মালা দিয়ে পায়ে নূপুর পরিয়ে আমি তোমাকে বলি শেখাবো। তুমি আমার প্রয়োজনে সেই বলিগুলো বলবে, নাহলে প্রতি রাতে প্রাচীন কালের মতো বাবা, তুমি বুঝতে চেষ্টা করো, ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে গেছে এবং তাকে খুব মেরেছে। শুনেছি তাকে যখন কোর্টে নিয়ে যাচ্ছিল সে নাকি দাঁড়াতে পারছিল না। তার জন্য আমরা কি করব? আপনি এত নির্দয় কেন? আপনার আপন ভাগনা না? হ্যাঁ, আমার আপন ভাগ্নে, তাই বলে আমার কি করতে হবে? কিছু একটা তো করতেই হবে। তুমি চেষ্টা করে তাকে জামিন করাও, তারপর তার এই জায়গাটা তাকে ফেরত দাও। তোমাকে মা মাইয়ার কথা শুনা এই জায়গা ফেরত দিয়া আমি ফকির হই? যাও যাও এখান থেকে যাও। আমি শেষ কথা বলে দিলাম, ওই সন্ত্রাসীকে নিয়ে আমার সাথে আর কোনো কথা বলবো না।
যাও। মাত্র 3 মাস হলো আমি এই চেয়ারে বসেছি, এর মধ্যেই তুমি লুটপাট শুরু করে দিয়েছো। এই শহরের যে পুরাতন গাছগুলি তুমি কেটেছ তা আমি গঙ্গারামকে দিয়ে গণনা করিয়েছি। গঙ্গারাম, কতগুলো গাছ কেটেছে রে? স্যার, পৌরসভার মধ্য থেকে 137টা গাছ কেটেছেন উনি। এই গাছগুলোর দাম কমপক্ষে 60 লক্ষ টাকা। তুমি অফিসে জমা দিয়েছ মাত্র 5 লক্ষ টাকা। ফাইলে লিখেছ 7টি গাছ। এটা তো চুরি না, দিনে দুপুরে ডাকাতি। তোমরা যে কেলেঙ্কারি করেছ, এই কেলেঙ্কারি পাবনার বালিশ কেলেঙ্কারিকেও হার মানিয়েছে। ইঞ্জিনিয়ার আর তুমি মিলেই সব কাজ করেছো। একটা ছোট প্রশ্ন স্যার, পৌরসভার গাছ গণনা করার এই গঙ্গারাম কে? তুমি জানো না, আমি মেয়র নির্বাচিত হওয়ার পর গঙ্গারামকে আমার পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে চাকরি দিয়েছি। ও আমার সাথেই থাকে। স্যার, আমি না। এই চুপ! তোমরা তো ওদের মতো দাঙ্গাবাজ সন্ত্রাসী না। তোমরা দেশের সর্বোচ্চ বিদ্যা প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বুয়েট থেকে পাশ করে এসেছো। দেশের প্রতি ওদের কোনো কমিটমেন্ট না থাকতে পারে। তোমাদের তো দেশ এবং জাতির প্রতি একটি কমিটমেন্ট আছে। তোমরা কিভাবে ওদের সাথে মিলেমিশে দেশটাকে লুটে পুটে খাচ্ছ? স্যার, উনি আমাকে আপনার কথা বলেছেন। আমি তোমাদের দুজনকেই দুদকে দেব। স্যার, গেট আউট! যাও এখান থেকে। না মানে আমি বলতে চাচ্ছিলাম, কোনো কথা বলবে না। যাও, গেট আউট! আর কখনো আসবে না আমার সামনে। ইসলাম, যাও। আমি গাছ কাটার মজা দেখাচ্ছি।